আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু রাস্তায় বেরিয়েছেন জুনিয়র ডাক্তাররা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তারা কিন্তু ডাক দিয়েছেন এই রাত দখলের, যেখানে অভয়ের রাত এরকম একটি পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা একটি র্যালি করছেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা সকলেই রয়েছেন এবং একটাই দাবি যে তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছেন এবং সব মিলিয়ে কিন্তু একটাই দাবি যে আজকেও এই 1 মাস অতিক্রান্ত তারপরেও কেন জাস্টিস মিলছে না। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কি কালকে তো কিছু একটা হবে সুপ্রিম কোর্টে, যদি আমরা আশা রাখছি যে কিছু একটা ভালো খবর পাবো। যদি না পাই এবার আমরা রাত দখল করব না, দিন দখল করব। রাত দখলের পালা শেষ, দিন দখল করব। সারা দিন আমরা প্রত্যেকটা শহরের রাস্তা দখল করে বসবো, কাউকে কাজে বেরোতে দেবো না, কিচ্ছু করবো না যতক্ষণ না আমরা জাস্টিস পাবো, নারী সুরক্ষা পাবো, একটা ধর্ষণমুক্ত সমাজ যতক্ষণ না আমরা পাচ্ছি। আমাদের আন্দোলন চলছে। তাই সকলে কিন্তু এই একটাই কথা বলছে যে যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে এবং বিচারের প্রতিবাদে যতবার রাস্তায় নামতে হবে ততবার কিন্তু তারা রাস্তায় নামবেন এবং এই দাবি নিয়েই তারা আজকে বেরিয়েছেন রাস্তায়। কলেজ স্কোয়ারের র্যালি এই মুহূর্তে এগিয়ে চলেছে। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে অতসী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গানে, কবিতায়, পথনাটিকায় ঘুমহীন কলকাতা থেকে জেলা, মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছে মানুষ, গর্জে উঠছে তারা, সোচ্চার হচ্ছেন আরজিকর কাণ্ডে বিচার চেয়ে। অশীতিপর বৃদ্ধা তিনিও সামিল হয়েছেন, তিনিও চাইছেন বিচার, তিনিও গর্জে উঠছেন প্রতিবাদে। এত রাত হয়ে গেছে, আপনি এখানে বসে আছেন কিসের আশায়? বিচারের আশা। যেই তিলোত্তমা আজ বিনা অপরাধে, কোনো অপরাধ করেনি সে, তার এই দুর্দশা হয়েছে, যে শয়তানরা করেছে তাদের বিচার চাই। আমি তাদের বিচার চাই। 1 মাস আগে ঘরের মেয়ে চলে গিয়েছে, 1 মাস পর পুজো, ঠিক 1 মাস পর আজকের দিনে পুজো, কি চাইছেন? মেয়ের বোধনে মায়ের পুজো। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার দেশ, আমার ভারতবর্ষ কখনো মৃত্যুকে মানে না, মানবে না একদম। এবং আমরা বিশ্বাস করি যে এই বিচার ব্যবস্থা নিশ্চয়ই আমাদের সঠিক বিচার দেবেই দেবে। তবে একটা কথা আমার নিজের মনে হয় যে প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের সন্তানকে, বিশেষত পুত্র সন্তানকে ছোট্টবেলা থেকে শেখানো, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ছেলে এরা প্রত্যেকের সমান, প্রত্যেকের এই ভারতবর্ষে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। দেশ দেখাচ্ছে অন্ধকারে যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সেই প্রশ্নই আজ মানুষ ছুড়ে দিলেন শাসকের দিকে। Got it.